তোমাদেরকে কথা দিয়েছিলাম লুপ ব্রিজ যাব, তাই লুপ ব্রিজের জন্য বেরিয়ে পড়েছি। এই বেরোলাম, এটা আমার হোম টাউন। এখান থেকে বেরোলাম, বেরিয়ে সামনে কলেজ মোড় আসবে, কলেজ মোড়ে গিয়ে আমি রাজ্য সড়ক ধরবো। রাজ্য সড়ক ধরে সোজা জামালদা হয়ে দেন চ্যাংরাবান্ধা, তারপর ময়নাগুড়ি। ঠিক আছে, এই জামালদা পৌঁছলাম। জামালদায় এখানে মেলা বসেছে একটা, সরস্বতী পুজো চলছে। সরস্বতী পুজোর জন্য এই জামালদায় এই সময় পিছনে আশ্রম গেল একটা, অনুকূল ঠাকুরের আশ্রম, সেখানেই মেলা বসে। আচ্ছা, আমরা লুপ ব্রিজ সম্বন্ধে কিছু কথা হয়ে যাক। লুপ ব্রিজ হলো বাগরাকোট আছে, বাগরাকোট থেকে রাইট সাইড ডান দিকে পড়বে, এখনও ওটা ইনকমপ্লিট। আরেকটা কথা বলি, এই জামালদার ঠিক মোড়েই এখানে কিন্তু মিষ্টি খুব ভালো পাওয়া যায়, খুব সুস্বাদু মিষ্টি পাওয়া যায়। ঠিক আছে, এই সামনেই দোকানটা আছে, এই যে দুদিকে দেখতে পাচ্ছ, এখানে গেলে অবশ্যই মিষ্টি খাবেন। তখন কথাটা কমপ্লিট করতে পারিনি আমি। আচ্ছা, আমি চলে এসেছি এখন ময়নাগুড়ি, ময়নাগুড়ি বাইপাস বলে এটাকে। সামনে একটা স্পিড ব্রেকার আছে। আচ্ছা, এখান থেকে বাঁদিকে চলে গেল শিলিগুড়ি আর ডান দিকে ধূপগুড়ি, আমাদেরকে সোজা চলে যেতে হবে। আচ্ছা, আমি বলছিলাম লুপ ব্রিজের কথা। লুপ ব্রিজ হলো বেঙ্গল আর সিকিমকে কানেক্ট করে। এটা হাইওয়ে 717A কে সাথে যুক্ত আর কি, যুক্ত হবে। এটা এখনও ইনকমপ্লিট, আন্ডার কনস্ট্রাকশন আছে। ঠিক আছে, কিন্তু লুপ ব্রিজ দেখার জন্য পারমিশন দিয়ে দিয়েছে, আমরাই সেটা ভিজিট করতে যাচ্ছি। আমি চলে এসেছি খুব সুন্দর একটা জায়গায়। এই ওভারব্রিজটা ক্রস করেই সুন্দর একটা ফরেস্ট, যেটা আমরা সকলেই মাঝে মাঝে এখানে গিয়ে থাকি, অনেকেরই পরিচিত। আমাদের নর্থ বেঙ্গলের সবাই এই জায়গাটাকে খুব পছন্দ করে। আর এখানকার নেচার সত্যি খুবই দারুণ। দুদিকে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তাটা জঙ্গলের বুক চিরে চলে গেছে সোজা। দেখুন কত সুন্দর লাগছে, অসাধারণ সত্যি। আমাদের ডুয়ার্সটা সত্যি খুব সুন্দর। কলকাতার মানুষগুলো এখানে আসতে খুব ভালোবাসে। কলকাতা বলতে কি, সাউথ বেঙ্গলের সবাই চায় ছুটি পেলেই তারা আমাদের নর্থ বেঙ্গলে একবার না একবার ঘুরতে আসবেই। এখন ভারতের বিভিন্ন প্রান্ত থেকে সবাই আসছে। আমাদের নর্থ বেঙ্গলটাকে আরও এক্সপ্লোর করতে হবে, আরও সাজাতে হবে। এই জঙ্গলের রাস্তায় মাঝে মাঝে হাতি অনেকবার দেখা মেলে, আমিও 2-3 বার পেয়েছি। আর যদি ভাগ্য ভালো থাকে আজকেও পেতে পারি, কিন্তু টাইমটা তো ওভার হয়ে গেছে। সকালের দিকে আর সন্ধ্যার দিকে কিন্তু হাতির দেখা পাওয়া যায়। এই জায়গাটা আমি একবার হাতি দেখেছিলাম। আচ্ছা, চলি তাহলে। জঙ্গলের এই রাস্তাটা ভালোই লম্বা আর কি, প্রায় 10 কিলোমিটার আছে জঙ্গলটা। আর এই তো জঙ্গলটা শেষের পথেই। এই রাস্তা ধরেই সোজা চলে যাব, সামনে চালসা মোড় আসবে। চালসা মোড় থেকে আমাদেরকে বাঁদিকে যেতে হবে মালবাজার হয়ে। ঠিক আছে, এটা দেখাবো অবশ্যই আমি। এই পথেই সোজা চালসার দিকে চলে যাব। চালসা ঢুকে পড়েছি, সামনেই মোড় আছে, চালসা মোড় বলে এটাকে। এখান থেকে বাঁদিকে আমাদেরকে চলে যেতে হবে, এই বাঁদিক ধরে চলে যেতে হবে মালবাজার। মালবাজার হয়ে ওদলাবাড়ি, তারপর বাগরাকোট। আমি মালবাজার ক্রস করে চলে আসলাম, সামনে ডামডিম মোড় পড়বে, আমাদেরকে সোজা চলে যেতে হবে। কিন্তু আমি একটু বাঁদিকে ঢুকবো, আমার পিসির বাড়ি আছে, আমার কাজিনকে নেওয়ার ব্যাপার আছে এখানে, তাকে নিয়ে লুপ ব্রিজ যাব। তো আমি মোড়টা দেখাচ্ছি, আপনাদেরকে চলে যেতে হবে সোজা, আমি একটু বাঁদিকে ঢুকছি, পরের ভিডিওটা আমি বলছি। আমার পিসির বাড়ি থেকে বেরিয়ে আমি নিজের ভাইকে নিয়ে বেরিয়ে পড়েছি এই ওদলাবাড়ির
আগে এই জায়গাটা, এখানকার সত্যি ডুয়ার্সের প্রত্যেকটা জায়গাটা মানে দেখলে মন মুগ্ধ হয়ে যায়। প্রাকৃতিক সৌন্দর্যটা সত্যি খুবই অসাধারণ, চমৎকার দৃশ্য। আমি এই রাস্তা ধরেই চলে যাব, সামনে বাগড়াকোট আসবে, ওদলাবাড়ির পরেই বাগড়াকোট চলে আসবে, ঠিক আছে? সেখান থেকে আমাকে রাইট সাইডে যেতে হবে। জায়গাটা দেখুন, সত্যি ভিউ কি! আমি অনেকবারই এসেছি, হয়তো এখানে অনেকে যারা দেখছে সবাই এসেছে, কিন্তু সত্যি বারবার আসলে নতুনই মনে হয়। এটা ন্যাশনাল হাইওয়ে 31C মধ্যে পড়ে। সত্যি এই রাস্তা ধরে সোজা চলে গেলে সেবক চলে আসবে, সেবক থেকে তারপর শিলিগুড়ি ঢোকা যায়, ঠিক আছে? বাগড়াকোট চলে আসলাম, এখান থেকে রাইট ডান দিকে নিব। এখান থেকে 4 কিলোমিটার হবে, সামনে রেলগেট আছে, রেলগেটটা ডাউন মানে হয়তো ট্রেন আসবে, একটু দাঁড়াতে হবে আমাদেরকে। আচ্ছা, তারপর ট্রেনটা যাক, তারপর বাকিটা দেখাচ্ছি। বললাম এটা একটা আরেকটা রাস্তা, একটা ভালো 4 হুইলারের জন্য আরেকটা ক্যাম্পের পাশ দিয়ে একটা রাস্তা আছে, হ্যাঁ, সেদিক দিয়েও আসতে পারো। আমি বাইকে আসছি তাই এই রাস্তা দিয়ে চলে আসলাম। ওই যে দেখা যাচ্ছে লুপ ব্রিজ, ওয়াও সত্যি দারুণ, এখান থেকে দেখেই তো ভালো লাগছে আমার। সত্যি দারুণ লাগছে, ভিউটা দেখো, শুধু ভিউটা দেখো, ওয়াও দারুণ দারুণ দারুণ, সিরিয়াসলি। ইঞ্জিনিয়ারদেরকে সালাম দিতে লাগে। ইনক্রেডিবল ইন্ডিয়া, সত্যি ভিউটা দেখো। আমি তো বলবো সবাই আসো এখানে, খুবই কাছাকাছি যারা কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়িতে আছো প্রত্যেকে চলে আসো। আর এটাই হলো লুপ ব্রিজ, আর আমি লুপ ব্রিজের ভিডিও কিছু তো আমি শেয়ার করেছি, ঠিক আছে? টাটা, আপনারা সবাই আসুন, টাটা। আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার এটা কিন্তু দিবেন, অনেক কষ্ট করেছি আমি।